দর্শক দেখুন, তৃণমূলের হয়ে প্রচারের অভিযোগ, কমিশনের কোপে খণ্ডঘোষের জয়েন্ট ভিডিও সাসপেন্ড করে বিভাগীয় তদন্ত। নিচে লেখা, শুক্রবার কমিশনের তরফে রাজ্যের মুখ্য সচিব দুষ্মন্ত নাড়িওয়ালাকে চিঠি দিয়ে জ্যোৎস্নাকে সাসপেন্ড করার বিষয়টি জানানো হয়েছে। বলা হয়েছে অবিলম্বে ওই জয়েন্ট ভিডিওর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। দর্শক, এই হচ্ছে সেই চিঠির কপি যেটা নির্বাচন কমিশনের তরফে মুখ্য সচিবকে দেওয়া হয়েছে ব্যবস্থা নেওয়ার জন্যে। কিন্তু এখন প্রশ্ন যে ব্যাপারটা কি, কেন এই অ্যাকশন, কি করেছেন ওই জয়েন্ট ভিডিও? দর্শক, প্রথমে যেটা জানা যায় সেটা হচ্ছে একটা পোস্ট থেকে একজন এমপি, বিজেপি এমপি সৌমিত্র খাঁ, বিষ্ণুপুর, উনি গত 29শে মার্চ ওনার যে এক্স হ্যান্ডেল আছে সেখানে একটা পোস্ট করেছিলেন। এই হচ্ছে সেই পোস্ট। উনি ওনার পোস্টে দুটো স্ক্রিনশট ট্যাগ করেছিলেন, দুটো স্ক্রিনশট, একটা ইংরেজি আর একটা বাংলাতে লেখা। সেই দুটোকে ট্যাগ করে উনি একটা লেখা লিখেছিলেন যে জ্যোৎস্না খাতুন, যিনি হচ্ছেন এআরও খণ্ডঘোষ বিধানসভা, বলে উনি বলেছেন আর কি, যে উনি এই ধরনের সব বলতে চেয়েছেন। তো মানে এটা কি ধরনের বক্তব্য? তো এই যে উনি পোস্ট করেছিলেন এই দুটোকে নিয়ে, যেটা একেবারে তোলপাড় তৈরি করে যে একজন জয়েন্ট ভিডিও যিনি কমিশনের এআরও হিসেবে কাজ করছেন, তিনি কি করে প্রকাশ্যে এই সব লেখেন? এই যে এগুলো লিখছেন, এ তো মানে একটা পলিটিক্যাল প্রচার করে ফেলছেন কার্যত। আর এই রকম প্রকাশ্যে কি করে বলেন? তো তারপরেই মানে উনি যেহেতু ওখানে পোস্ট করেন, বিষয়টাও কমিশনের নজরে আসে এবং এই নিয়ে অনেকেই প্রশ্ন তোলেন যে কি করে সম্ভব এই লেখাটা। আমি নিজেও যখন প্রথমে এটা দেখেছিলাম না, আমি নিজেও অবাক হয়ে গেছিলাম যে একজন জয়েন্ট ভিডিও তিনি এগুলো এইভাবে পোস্ট করতে পারেন, এই রকম পোস্ট করতে পারেন। আমি দর্শক দেখাবো উনি যে লেখাটা পোস্ট করেছেন, দুটো, একটা ইংরেজি আর একটা বাংলা। ইংরেজির এই যে স্ক্রিনশট সেটা আগে দেখাই। দর্শক দেখুন উনি কি লিখেছিলেন। আচ্ছা, এটা দেখুন, এখানে যে মানে স্ক্রিনশটটা দিয়েছিলেন সৌমিত্র খাঁ, সেটা দেখছি যে 4 দিন আগের, আর উনি যে পোস্ট করেছিলেন সেটা হচ্ছে 29শে মার্চ, মানে তার থেকে 4 দিন আগের, যেটা আর কি বলতে চাইছেন। বা জানি না উনি মানে স্ক্রিনশট হিসেবেই আবার অনেক আগের পেয়েছিলেন কিনা। তো দেখুন কি লিখেছিলেন এই জ্যোৎস্না খাতুন। এই বিজেপির অবৈধ সন্তান ভ্যানিশ কুমারের এগেনস্টে এবার মানহানির কেস করব। I was not under adjudication according to the list published on 28th February. But surprisingly today I am under adjudication. Is it a joke? এই আরোর ডিউটি, এত প্রেসার, এত থ্রেট, তারপরে আবার এই ইলেকশনের ডিউটিতে খাটাচ্ছেন, আমাকে এআরও করেছেন, আর এখন আমাকে বলছেন আন্ডার অ্যাডজুডিকেশন। তাহলে তো আমার ইলেকশনের কোনো কাজ করাই উচিত নয় বলে এটা লিখে এখানে ওনার যে লিস্ট যেটা সেটা ঘিরে দেখাচ্ছেন। এই হচ্ছে আমার লিস্ট, যেটা 18 তারিখে প্রকাশ পেয়েছিল, যেখানে দেখানো হয়েছে পরিষ্কার নাম উঠেছে। কিন্তু এখন যেটা উনি বলছেন যে এদিকে বলা হচ্ছে যে এখন আন্ডার অ্যাডজুডিকেশন বলে এটা একটা দর্শক উনি পোস্ট করেন। এটা হচ্ছে একটা স্ক্রিনশট। আর একটা বাংলাতে দর্শক, সেটা একটা লম্বা লেখা, সেটাও দেখছি যে সৌমিত্র খাঁ দিয়েছেন। দেখুন এখানে কি লিখেছেন, লম্বা লেখা। গতকালই 73 জন রিটার্নিং অফিসার বদল, গোটা প্রশাসনের মাথাকে বদলে দেওয়া হয়েছে। রাজ্যের মাথায় এসেছেন কুখ্যাত রাজ্যপাল। দর্শক দেখুন শব্দগুলো। 2.5 লাখ কেন্দ্রীয় বাহিনী আসছে, যাদের বিরুদ্ধে কোনো এফআইআর করা যাবে না। বিচারাধীন 60 লাখেরও বেশি মানুষ, তারা হাপিত্তেশ করে বসেছিলেন প্রথম দফার নিষ্পত্তির অপেক্ষায়। কমিশন যথারীতি তা নিয়ে কার্যত ইয়ার্কি করেছে।
মানুষকে নিয়ে ছিনিমিনি খেলেছে। গভীর রাতে বুথভিত্তিক কিছু পিডিএফ তোলা হয়েছে, তার কিছু নামছে কিছু নামছে না। কতজন বাদ কতজন ফিরে এলেন কোনো সংখ্যা বলা হয়নি। বুথ ধরে ধরে গুনে গুনে তোমরা দেখো গিয়ে। বাদ গেলে অভিযোগ জানানো যাবে না, উকিল টুকিল ধরে ট্রাইব্যুনালে যাও গিয়ে। এটা নির্বাচন নয়, যুদ্ধ হচ্ছে। ভারতে বহু কেন্দ্রীয় সরকার বহু অনাচার করেছে, কিন্তু এই নারকীয় জিনিস স্বাধীন ভারতবর্ষে এই প্রথম। কোনো সরকার আজ পর্যন্ত নির্বাচকদের বাদ দিয়ে জিতব এই ছক করেনি, বরং ঠিক উল্টো জিনিস করা হয়েছে। নির্বাচনী প্রতীক ভারতে আবিষ্কার হয়েছে যাতে স্বাক্ষর হোক বা নিরক্ষর একটি মানুষও বাদ না যায়। ভোটাধিকারের জন্য পরীক্ষা দিতে হবে এই শয়তানি কারো মাথায় আসেনি। আর একটা জাতিকে কোণঠাসা করে পিষে মারা হবে ভোটাধিকার কেড়ে প্রশাসন দখল করে গোবলয়ের হিন্দুস্তানি বাহিনী নামিয়ে, এ তো অকল্পনীয়। এই অকল্পনীয় জিনিসটাই এরা করছে। 10 ভাগের 1 ভাগ মানুষকে ঝুলিয়ে রেখে উৎসব হয় না, ভোট তো হয়ই না। সেই দিকেই এগোনো হচ্ছে। অনেকেই বাইনারির কথা বলেন। বাইনারি সত্যিই তৈরি হয়েছে। কেন্দ্র বনাম পশ্চিমবঙ্গ, গোবলাই বনাম বাংলা, বর্গী বনাম বাঙালি, যুদ্ধের সময় যেমন হয়। কেউ এই বাইনারির বাইরে নয়। কমিশনের চিঠিতে যে বিজেপির স্ট্যাম্প পাওয়া গেছে সে আর প্রতীকী নয়। প্রতীকী যদি হয়ও সেটা যুদ্ধ ঘোষণার। এতদিন ধরে এই কথাই বলে এসেছি, এবার সেটা চোখের সামনে দেখা যাচ্ছে। তৃণমূলের লোকেরা যদি এখনও দিদি বাবা পার করেগা মোড়ে চুপচাপ থাকেন, বাম কংগ্রেস যদি ওরে বাবা তৃণমূলের লাভ হয়ে যাবে বলে চোখ উল্টে বসে থাকেন, তাতে কিন্তু এই যুদ্ধের বাস্তবতা বদলাবে না। জাতির বিরুদ্ধে যুদ্ধে পক্ষে নিতে নয়, নিন। এই রকম একটা লম্বা পোস্ট দর্শক উনি কিন্তু করেছেন বলেই সৌমিত্র খাঁ এটাকেও কিন্তু দিয়েছেন। আমি তো বিশ্বাসই করতে পারছি না যে একজন এই র্যাঙ্কের অফিসার মানে এই ধরনের কথা প্রকাশ্যে কোথাও লিখতে পারেন বলে আমি বিশ্বাসই করতে পারছি না। তো যেটা খবর দর্শক, যে মানে এই রকম পোস্ট করা, এরকম কথা বলা, কমিশনকে এই রকম কাঠগড়ায় তুলে দেওয়া, বা যেভাবে উনি কথা বলেছেন এটা একটা পলিটিক্যাল ক্যাম্পেইন, কোনো এক দলের বিরুদ্ধে যেন উনি প্রচার করতে চাইছেন এইসব। তো সেই জন্যেই নাকি ওনার বিরুদ্ধে এই অ্যাকশন। আমি দর্শক একটু আগে কথা বলেছিলাম সৌমিত্র খাঁয়ের সঙ্গে, কারণ আমি নিজেও সত্যি এই লেখা বিশ্বাস করতে পারছি না যে একজন জয়েন্ট বিডিও র্যাঙ্কের কেউ, এবং যিনি এআরও বলে বলা হচ্ছে, তিনি এই ধরনের পোস্ট করতে পারেন বলে। তো উনি কোথা থেকে পেয়েছেন এই পোস্ট বা কি, আমার একটা কৌতূহল ছিল। তো সেই জন্যে আমি ওনাকে এই যে মানে চিঠি, যেটা অ্যাকশানের চিঠি, সেটা আসার পরে আমি ওনাকে ফোন করেছিলাম। তো আমার সঙ্গে কি কথা হয়েছে দর্শক একটু শুনুন, তারপর ব্যাখ্যাতে আসছে। আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন সৌমিত্র খাঁ এমপি, এবং যার পোস্টের ভিত্তিতে এই অ্যাকশনটা হয়েছে। সৌমিত্র বাবু, আপনি যে পোস্ট 29শে মার্চ করেছিলেন তার ভিত্তিতে আজকে কমিশন অ্যাকশন নিয়েছে, সাসপেন্ড করার কথা বলেছে জ্যোৎস্না খাতুন, জয়েন্ট বিডিও খণ্ডঘোষ, এবং ইনকোয়ারির কথাটা বলা হয়েছে। আপনি যে পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়াতে কিছু একটা উনি লিখেছেন বলে, মানে এটা আপনি কোত্থেকে পেয়েছিলেন? দেখুন, আমাকে ওর অফিসের থেকেই, আমি বিডিও থেকে আমাকে বলা হলো যে কোনো জায়গা থেকে, কোনো সোর্স থেকে, যে দেখুন এইভাবে ফেসবুকে লিখছে, এবং ডাইরেক্টলি উনি বলছেন যে তৃণমূলের হয়ে কাজ করতে হবে এবং তৃণমূলই করতে হবে, এবং উনি ডাইরেক্টলি চ্যালেঞ্জ করে ইলেকশন কমিশনারকে চ্যালেঞ্জ করছেন যে উনি ভারতবর্ষের সার্বভৌমত্ব নিয়েও কথা তোলেন ভিডিও অফিসে বসে বসে। এবং উনি সেটা আমি টুইট করেছিলাম যে একটা ভিডিও যদি, জয়েন্ট ভিডিও যদি এই ধরনের কথা বলে, এবং 2024-এ উনি মেশিনও চেঞ্জ করেছিলেন ইভিএম এর, এবং উনি চ্যালেঞ্জ নিয়ে থাকেন যে আমি কোনো মতেই কাউকে বিশ্বাস করবো না। মানে উনি তৃণমূলের ভীষণ বড় ভক্ত, এবং ভক্ত হতেই পারেন, কিন্তু তিনি বিডিও অফিসে বসে বসে গ্রাম পঞ্চায়েতে ভোটে কাউকে নমিনেশন পর্যন্ত জমা করতে দেয়নি খণ্ডঘোষ ব্লকে। তো উনি নিজে, কেউ অন্য বিরোধী দলের কেউ গেলেই বিডিও অফিসে ঘাড় ধরে বের করে দেয়। তো যাই হোক, সেই যে পোস্ট পেয়েছিলাম আমাকে দিয়েছিল, আমি যা ইলেকশন টুইট করেছিলাম ইলেকশন কমিশনের কথা, তারপর দেখলাম আপনাদের শুনলাম যে আজকে সাসপেন্ড হয়েছে। এই ধরনের অফিসারের সাসপেন্ড হয় ভালো, চাকরি থেকে বরখাস্ত হওয়াটা খুব দরকার। এইসব বিষয় যারা
ভারতবর্ষের সার্বভৌমত্ব মানে না, ভারতবর্ষের কোনো আইন মানে না, তারা এইসব জায়গায় পোস্টে বসতে পারলে খুব ক্ষতিকর। না, আমি তো যে লেখাটা দেখছি, যেটা পোস্ট করেছেন, এ তো আমিও অবাক হয়ে যাচ্ছি যে একজন অফিসার কখনো এই ধরনের পোস্ট সোশ্যাল মিডিয়াতে করতে পারেন বলে, এবং উনি নিজে এআরও বা এই রকমের কাজে দায়িত্বে থাকা। আমি নিজে অবাক হচ্ছি যে এই ধরনের পোস্ট কেউ করতে পারেন, এরকম প্রশ্ন তোলা যখন আপনি এসে। দেখেছেন পোস্টটা? যদি একটু বলেন তো আরো ভালো হবে, মানুষ শুনতে হবে, আমিও শুনতে আমি হবে। আমি 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 তো সেটা তো মানে পড়ে শুনিয়েছি। আমি আপনাকে তারপরে আর কি রিয়াকশন জানতে চাইছি। শুনেছি, ঠিক আছে। আমি অবাক হচ্ছি যে এই ধরনের লেখা লিখতে পারেন কেউ। না, কিছু কিছু অফিসার আছেন বর্ধমানে, কিছু কিছু অফিসার আছেন, তারা ভীষণ অ্যাগ্রেসিভ নিয়েছেন যে করে হোক আমরা নির্বাচন কমিশনকে মানবো না। এখানে যেমন তো কিছু পুলিশ অফিসার আছেন, তারা, আপনি একটা অবাক হয়ে যাবেন যে একটা গান্ধী বলে একজন আছেন, এই হঠাৎ করে তিনি একটা বালির ক্ষেত্রে একটা অর্ডার দিয়ে বসে আছেন, যেটা এখন কোনো মতে নিয়মগুলো না, কিন্তু টিএমসির ভান্ডারে উনি 2,000 কোটি টাকা জমা দেওয়ার কথাবার্তা বলেছেন, এবং একটা ব্যবসায়ীকে অর্ডারও দিয়ে দিয়েছেন। আপনার যে গান্ধী আছে মিনারেলসের, তিনি বর্ধমানের একটা অর্ডারও দিয়ে দিয়েছেন, যে যেটা হয় না, যে মানে ইলেকশন চলতে হতে এই ধরনের অর্ডার তো অনভিপ্রেত, তিনি কিন্তু অর্ডার দিয়েছেন, এবং বর্ধমানে এটা ব্যাপকভাবে চলছে। মানে বর্ধমান অফিসাররা ডু আর ডাই করে নেমেছেন, তাতে পুলিশ অফিসার, এসপি হোক আর অনেকেই হোক, পুলিশ প্রশাসন ফুললি ভাবে ডায়ালি নেমেছেন যে তারা সমস্ত জায়গায় তলাবাজি করবেন, সমস্ত জায়গায় ওরা বালি চালাবেন এবং করবেন, এটা ওনারা অ্যাটিটিউড নিয়েছেন। না, আমি তো লেখার দুঃসাহসটা ভাবছি যে এরকম লিখলে যে কি হতে পারে সেটা কেউ উনি জ্ঞান রাখেননি। আজকে তো এক সাসপেনশনের ব্যাপারটা এসে গেল। উনি বাংলাদেশেরও হতে পারেন, ওনার পৈতৃক পরিচয়টাও দেখে নেওয়া উচিত। দেখুন, সমস্ত আমাদের এদেশীয় মুসলিম আমাদের সবারই ভোটার কার্ডে নাম এসছে, এবং এটা হওয়া উচিত, এবং যাদের ধরুন পৈতৃক ভোটার যারা আছেন তাদের এটা সবাইকারই জন্মগত অধিকার। আমার মনে হয় উনি বুঝতে পারছি না উনি অরিজিনালি ভারতীয় না অরিজিনালি বাংলাদেশি, যেভাবে চ্যালেঞ্জ দিচ্ছেন সেটা আমি নিজেও অবাক হয়ে যাচ্ছি। না, জয়েন্ট ভিডিও হয়েছেন, তাহলে কি করে হলেন? না, জয়েন্ট মিটিং হয়েছে নিশ্চিত হবে। দেখুন, সে তো একটা বড় পোস্ট গ্রাজুয়েট অফিসারের পোস্ট, কিন্তু তার মানসিকতা কিভাবে চেঞ্জ হয়েছে জানি না। এগুলো তো ভীষণ অনৈতিক কাজ করেছেন উনি। মানে আপনি বলছেন যে এরকমও হতে পারে ওপার থেকে আসার লোকজন এসে পদে বসে যাবেন? দেখুন, আজকে একটা কথা বলি, আমাদের ওখানে ধরুন আমাদের খণ্ডকোষে আপনার এই প্রচুর মুসলিম আছেন, এবং তারা ভারতীয়, এবং তারা দেশত্বকে ভালোবাসেন, তারা দেশকে ভালোবাসেন, এবং আমাদের ওখানে যাই খণ্ডঘোষ, গলসি, অনেক মুসলিম আছেন আমাদের এলাকাতে, তারা ভারতীয় এবং তারা দেশকে ভালোবাসেন। তারা কখনো এই ধরনের পোস্ট করছেন না। উনি যেভাবে দেশ বিরোধীর মতন পোস্ট করছেন ইলেকশন কমিশনারকে নিয়ে বা দেশের সার্বভৌমত্বকে নিয়ে, সেটা অনৈতিক। মানে আমার তো এটা বিশ্বাস করতে কেমন লাগছে, কিন্তু আপনি বলছেন যে ওনার সম্পর্কে যা সব শুনেছেন উনি এই ধরনের পোস্ট করতেই পারেন, মানে এটা আপনার কথা বিশ্বাস হয়েছে, তাই করতে তো? পারেন না, উনি করতে পারেন না, উনি করেছেন। না হলে দেখুন, ইলেকশন আমি একটা কাউকে জানাবো আর তারপরে তাকে সাসপেন্ড হবে তা তো নাই। আর আমি Okay. কই অন্য কোনো অফিসারকে দিয়ে তো লিখছি না, শুধু ওনাকে দিয়ে লিখলাম। কেন লিখলাম? ওনার প্রমাণ পেয়েছি, লিখেছি। ওকে, অসংখ্য ধন্যবাদ ফোন লাইনে থাকার জন্য। নমস্কার। দর্শক শুনলেন সৌমিত্র খাঁ, উনি একটা রিয়াকশান দিলেন। আচ্ছা, আমি তো বাংলাতে একটা পার্ট শুনিয়েছি, আমি এখানে আরও স্ক্রিনশট দেখছি যেখানে আরও ওই সংখ্যা টংখ্যা রয়েছে, দেখতে পাচ্ছেন না, ওটা একটা পার্ট আছে। খানিকটা পড়েই বুঝে গেলাম তো যে মানে কী ধরনের পোস্ট হয়েছে। তো আমি জানি না কোনো টেকনিক্যাল কারণে ওনার নামটা পরবর্তীকালে অ্যাডজুডিকেশন এতে চলে এসছে কিনা, তো এলেও তার তো একটা সলিউশন হবে, সমাধান তো হবে, কিন্তু সেটাকে নিয়ে এইরকম একটা ন্যারেটিভ তৈরি করে দিলেন, বলে দিলেন, তো কী বার্তা পৌঁছাবে? আপনাদেরকে অনেক বেশি দায়িত্বশীল হতে হবে না, যাতে করে মানুষ বিভ্রান্ত না হয়ে পড়েন। তো সেখানে যদি এই রকম প্রশ্ন তোলেন, তাহলে যারা আছেন, যারা সোশ্যাল মিডিয়াতে দেখছেন, নজর রাখছেন, তাদের মনে কী প্রশ্ন তৈরি হবে? আর আপনি যে কথাগুলো বলছেন এটা ঠিক টিএমসির লোকেরাই তো সেই কথাগুলো বলছেন, তো এখান থেকেই তো কোথাও একটা কানেকশান চলে আসবে না? আর সেই জন্যই তো এত প্রশ্ন তৈরি হচ্ছে। যারা ইআরও হিসেবে কাজ করেছেন তাদের নিয়োগ নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে, তাদের কাজকর্ম নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে। যদি এইভাবে প্রকাশ্যে কেউ পোস্ট করতে পারেন, তাহলে ভিতরে তারা কি নাই করতে পারেন? তো দর্শক সত্যি আমাকে খুব অবাকই করছে। আমি এখনও বিশ্বাস করতে পারছি না যে একজন এই রকম পদের কেউ এরকম পোস্ট করতে পারেন বলে, এরকম লিখতে পারেন বলে। যাই হোক, এখন তদন্ত হবে, মানে বিভাগীয় তদন্ত যেটা বলা হচ্ছে, সাসপেন্ড তো করা হচ্ছেই, তার সঙ্গে এই তদন্ত হবে, দেখা যাক সেখান থেকে কি উঠে আসে। তো যা অবস্থা, অফিসারের হাল খুবই খারাপ হয়ে যাবে যা দেখতে পাচ্ছি, যদি এগুলো সত্যি উনি নিজেই পোস্ট করে থাকেন।
দিদি এলে যদি কিছুভাবে বাঁচাতে পারেন সেটা অন্য বিষয়, কিন্তু দিদি যদি না ফেরেন ক্ষমতায়, ইনার পদে ফেরা কিন্তু খুব মুশকিল হয়ে গেল, সেটুকু বলতে পারি। দর্শক বলবেন যদি এই নিয়ে আরও কিছু বলার থাকে, অবশ্যই বলবেন কমেন্ট বক্সে। নজর রাখবেন আরামবাগ টিভিতে।